বোঝে না, কারণ সম ব্যথার ব্যথী না হইলে তাকে মনের কথা বোঝানো যায় না রে। মুখ দেখিয়ে সবাই বলে আমি বড় সুখী, আমি শুধু জানি আমি কত বড় দুঃখী। তাই কবি বলছে বাজার, যে কোনোদিন হারায় নাই সে কোনোদিন তো হারানোর ব্যথা বোঝে না। আজকে আমার যে নবীর পালা নিয়ে, নবীর জীবনের পালা নিয়ে গান করতেছি, আমার দয়াল নবী বাহ্যিক জগতে সে ছিল এতিম। একটা এতিমই জানে কেবল এতিমের জ্বালা, অনেক কখনোই বুঝতে পারে না। আমার বাজার আমাকে ডাক দিয়ে বলে, মারা দেশ বিদেশে গান করিস, কত মানুষের সাথে আলাপ, কত মানুষই ভালোবাসে, কিন্তু একটা কথা মনে রাখিস, স্বার্থের ভালোবাসা সবাই বাসতে পারে, নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসে না। নিঃস্বার্থ ভালোবাসার মানুষ কারা জানিস? রাত ৩টা বাজুক ৪টা বাজুক গান শুনে বাড়িতে যান, বাড়িতে যাইয়া আপনার স্ত্রীর ঘরের সামনে তাকে জাগ্রত করার চেষ্টা করবেন। দেখবেন তাকে জাগ্রত করতে ডাক লাগবে 10 থেকে 15টা। আর ওই বাড়িতে যদি জন্মদুঃখী মা বেঁচে থাকে, জন্মদুঃখী বাবা বেঁচে থাকে, উঠানে জায়গা দাঁড়ানোর সাথে সাথে মা বাবা ঘর থেকে ডাক দেয়, শুনতে বাজার বাড়ি এসো, এত রাত্রে কই গেছি না, দিনকাল ভালো না। বাবা যদি বেঁচে থাকে, সমাজের মধ্যে সন্তান একটা ভুল করলে, সমাজে বিচার বসলে, 100 বাড়ি দেওয়ার হুকুম হইলে সন্তানের গায়ে, বাবা যাইয়া সন্তানকে একটা চর দিয়া বলে মাতাব্বরদের সামনে, ওরে তো জন্ম দিয়ে আমি ভুল করছি, ওর গায়ে আর বাড়ি দিবেন কি, ওর গায়ে বাড়ি দিলে তো আমি সইতে পারবো না, আমার পৃষ্ঠে বাড়ি বলা যায়, ওরে জন্ম দিয়ে যেহেতু আমি ভুল করছি, আমার পৃষ্ঠে বাড়ি দেবে, কিন্তু আমার সন্তানের গায়ে দিয়ে না। মাতাব্বররা বলে বাবা সন্তানের বিচার করছে, আর বিচার চাই না। আর আজকে সেই মোহাম্মদ আলী চাঁদ সন্তানদেরকে এতিম করে কাঙ্গাল করে কোথায় যায় লুকিয়েছে। কত মানুষকে তো দেখি, তার মধ্যে তো কাউকে দেখা যায় না।
এটা হলো একটা মিউজিক। একটা শিল্পী যখন বসে গানের সময়, তো আর শ্রোতারা যারা জ্ঞানী শ্রোতা, ওরা গানের সময় কথার সময় বাহিরে যায় না, তাই ওদের জন্য একটা সুযোগ দিতে হয়, তারা যেন বাহিরে যাইতে পারে, যারা বাহিরে থেকে আসার প্রয়োজন এসে যেন বসতে পারে। একটা শিল্পী যখন কথা বলে যায়, দর্শক তার কথা ওই ভাবে থাকে, ওই ভাবটা থেকে যদি ছাড়িয়ে না এনে কথা বলা যায়, তাহলে আর সেটা আরেকজনের ভাব মতো হবে না। তাই আমাকেও সেখান থেকে বের হয়ে আসতে হবে। রাত্র 2:15 বেজে গেছে। একটা বাৎসরিক উরস মুবারকে আমরা যত তত্ত্ব শাস্ত্র পালাগানি করি না বাবা, ঈদের দিন আসলে যেরকম আমাদের আনন্দ হয় সকলে, আর যারা গুরু ভক্ত আশেকান দয়ালদের নামে অনুষ্ঠান করে, তারা বুক ভরা আশা নিয়ে বসে থাকে। আমরা হয়তো প্রত্যেক দিনে আমরা গানে যাইতে পারি, আমাদের কাছে এই রাতটার তেমন একটা গুরুত্ব নাই, কিন্তু আজকে যার বাড়িতে এই অনুষ্ঠান, যাদেরকে স্মরণ করে মোহাম্মদ আলী পীর সাহেব, তাই না, সাদেক আলী শামসুল হক পীর সাহেব, যাদেরকে স্মরণ করে বাজার আজকের এই অনুষ্ঠান, তারা কিন্তু বসে আছে এই দরবারে। ভক্তবৃন্দরা, তাদের সন্তানেরা বসে আছে। কখন একটু তাদের নামটা নিবে, কখন একটু তাদের নাম নিয়ে যাত্রা করবে, আর আমাদের হৃদয়ের মধ্যে একটু ভালো লাগবে। বাবা, আমরা তত্ত্বশাস্ত্র গান করতেছি, কিন্তু যতই তত্ত্বশাস্ত্র গান করি না কেন, যারা বাউল গানের আশিকান আত্মার খোরাকের জন্য এখানে আসছে, ভোরবেলা যখন গান শুই না 4-5 জন মানুষ বাড়ি যাবে, এক ভাই আরেক ভাইকে ডাকতে বলবে, ভাই রে আজকে আসলে অনেক কান্নাকাটি হয়েছে। আরেকটা তরিকার ভাই বলবে, হ ভাই আজকে আত্মাকার মনে একটু, আত্মাকার মধ্যে একটু শান্তি পাইছি। তাহলে কাঁদলেও কিন্তু মানুষ শান্তি পায়, তবে এইটা সবার জন্য না। যার পুরে নাই সে পুরার জ্বালা বুঝে না, যার কাটে না সে কাটার যন্ত্রণা বুঝতে পারে না। আমার কাছে হানিফ ভাই একটা প্যাচ মারছে, গান করেছিলাম আওয়ালে নবী আখিরে নবী, নবী জাহের বাতুনে সেই নবীরে কষ্ট দিল আবু জেহেল বেঈমানে। এই পৃথিবীর নিয়ামত স্বরূপ আল্লাহই জানে পাঠাইলা। আমার দয়াল নবীকে পাঠানো হয়েছিল জাহেলাতির যুগে। কি বাবা সাত্তার বাজার, জাহেলাতির যুগেই কিন্তু আমার হুজুরকে প্রেরণ করা হয়েছিল। তাহলে যদি নিয়ামত স্বরূপই হয়, শুধু নিয়ামত স্বরূপ না, রহমত স্বরূপ, যদি রহমত স্বরূপ হয়, তাহলে আমার দয়াল নবী পৃথিবীতে আবির্ভাব হওয়ার সাথে সাথে এক ব্যক্তি বোবা হয়ে গেল। একটা মানুষ যদি বোবা হয়ে যায়, তাহলে তো এটা তার জন্য গজব। বন্ধুর প্রশ্ন, তাহলে এখানে রহমত কোথায়? রহমতটা কি হইল? এক ব্যক্তি তার গতিটা উল্টা, ওই গতির নিচে পড়ে সে মারা গেল। তাহলে এখানে রহমতটা কোথায় হলো? আরেক জায়গায় আগুনে নিবিল পারসের অগ্নিকুণ্ড, কানা ঘরের মূর্তি হইল খণ্ড বিখণ্ড। নিবিল পারসের অগ্নিকুণ্ডও কিন্তু নিভে গেছিল। যারা অগ্নি পূজা করত, দয়াল নবী পৃথিবীতে আসার সাথে সাথে এই অগ্নিকুণ্ড নিভে গেছিল। তাহলে কি আপনি রহমত দেখেন না? ছোট বাজার নিবিল পারসের অগ্নিকুণ্ড, কানা ঘরের মূর্তি হইল খণ্ড বিখণ্ড। কাঁদিল, কুফর হাসিল, তৌহিদ যে আসলেন রাসূলে মা আমেনার কুলে আমার আল্লাহ হাবিবে
দিলে। তাহলে আপনি দেখেন না রহমত কোথায়? অগ্নিকুণ্ড নিভে গেছিল, এখানেই রহমত। যারা অগ্নি পূজা করত, আমার দয়াল নবীর আবির্ভাব হওয়ার সাথে সাথেই ওইটা নিভে গেছে। এটাই হলো রহমত। কাবা ঘরের মূর্তি, সেখান থেকে কিছু মূর্তি খন্ড খন্ড হয়ে গেছিল, এইটা হলো রহমত। আরেক ব্যক্তি বোমা হয়ে গেছিল। কেন বোমা হইল? এই বোমা হওয়াটাও রহমত। কেন বোমা হইলে তো তার জন্য গজব। হ্যাঁ, তার জন্য গজব। ইহার মধ্যেও কারণ আছে। কেন? তিনি কুফরি কালাম জানতেন, অগ্রিম বলতেন। এই অগ্রিম বলা কখনো ইসলামের মধ্যে নাই। অগ্রিম বলা যাবে না, কুফরি কালামও করা যাবে না। নবী বলছে, তোমরা যদি দেখো কেউ এই আগুনের উপর দিয়ে হাইটা যায়, আগুন তাকে স্পর্শ করে না, তবু তাকে পীর বানিও না। পানির উপর দিয়ে আসে হাইটা যায়, পানিও তাকে স্পর্শ করে না, তবু তোমরা তাকে জ্ঞানী বা পীর মানিও না। কেন? সে কুফরি জানতে পারে। তাহলে কি ওই ব্যক্তি যে কিনা কুফরি জানতো, অগ্রিম বলতো, সেই ব্যক্তি বোমা হয়ে গেছে। এইটাই হইল রহমত। বহিরা নামের এক পাত্রী ছিল, তার মুখের জবান বন্ধ হয়ে গেছিল। এটা হলো রহমত। মানে এক কথায় সে কাজগুলি আমাদের জন্য, তার উম্মতের জন্য ক্ষতিকারক, জায়েজ না, সেই কাজগুলি বন্ধ হয়ে গেছে। ওটাই হলো রহমত। আবু জেহেলের দরবারে এই আবু জেহেলের যে গদিটা, এই গদিটা উল্টা যায়ও সে দরবার থেকে লোক মারা গেছিল। কোন কোন জায়গায় বলা হয় যে এটা আবু জেহেলের মেয়ের জামাতা ছিল, তার গদিটা উল্টে সে ওই গদির নিচে পড়েই মারা গেছিল। এইটাও হলো রহমত। নবী পৃথিবীতে আসছিল, যে বৃক্ষে ফুল ছিল না ওই বৃক্ষে ফুল আসলো, যে কূপে পানি ছিল না পানি চলে আসলো, যে উটের স্তনের মধ্যে দুগ্ধ ছিল না ওই উটের স্তনের মধ্যে দুগ্ধ আসলো, যে পত্রী দুধ দিত না ওই পত্রীর স্তনের মধ্যেও দুগ্ধ আসলো। এইগুলি হইল রহমত। তবে একটা হলো পক্ষ আর একটা হলো বিপক্ষ। যে কাজগুলি নবীর দলের বিপক্ষে ছিল, তাদের জন্য হয়েছে গজব, সবার জন্য না। তাদের জন্য হয়েছে গজব যারা নবীকে ভালোবাসত না, যারা আবু জেহেলের দল, ওদের জন্য হয়েছে এটা গজব। আর আমাদের জন্য, আমরা যারা নবীকে ভালোবাসি, নবীকে যারা বিশ্বাস করি, নবীর প্রতি যাদের ঈমান ঠিক আছে, তাদের জন্য হইল এটা রহমত। আর ওই আবু জেহেলের দলের জন্য হইল গজব। কেননা ওরা আমাদের শত্রু। যারা নবীকে ভালোবাসে না, আমরা কি তাদেরকে ভালোবাসবো? তারা কি আমাদের দলের মানুষ হইতে পারে? এক কথায় তাদের জন্য এটা হলো গজব। দুইটা নদী ছিল, সাউদা নদী মিশরে, এটা শুকিয়ে গেছিল, আর সামায়া নদী ভরে ছিল, এটা হলো সৌদি আরবে, এটা ভরে গিয়েছিল। তাহলে এটা ওই নদীর পানি ওটা আমাদের জন্য ভালো ছিল না, তাই ওইটা শুকিয়ে গেছিল। আর এইটা আমাদের জন্য প্রয়োজন ছিল, আমাদের মঙ্গলার্থে এই নদীটা ভরে গেছিল। এইটা হলো রহমত। বাকি রইল একটা প্রশ্ন, কি চারজন দায় আসছিল, কারা কারা কি নিয়ে আসছিল, কেন নিয়ে আসছিল, এখন কেন এই নিয়ম নীতি নাই? কথা বলার চেষ্টা করবো। একটা গান আগে আমি ধন্যবাদ। একটা কথা বল বাজার না, আমাদের কচুয়ার হানিফ ভাই কথাটা লক্ষ্য করে শুনবেন। আমার দ্বারা কয়, মানে তার প্রথমকার প্রশ্ন 3-4
বলছিল একটু জানেন আপনারা যে আমি ভর্তা ভাজি কেবল দেওয়া শুরু করলাম, এরপরে মাংস, পোলাও, মাংসের মধ্যে অনেক ভাগ হয়। তো আমি একটা কথা বলছিলাম, যাই দেন মাংসের মধ্যে তো গোস্তের মধ্যে তো ভাগ আছে, ইদানিং তো ব্রয়লার মুরগি বিদেশি এসে ভরে গেছে, এটা মানুষের দেহের জন্য অনেক ক্ষতিকারক হয়, কিছু কিছু বিজ্ঞানীরা বলতেছে। তবে দিলে আমরা গ্রামগঞ্জের মানুষ দেশিটা দিয়ে যাতে মানুষের উপকার হয়, উপকার না হলেও যেন মানুষের ক্ষতি না হয়। তারপর হানিফ ভাই, আমি তার বলছিলাম যে আমি গরিব মানুষ, ছোট মানুষ, বেশি কিছু দিতে পারবো না, আমি একটু এই যে নুন ভাত দিলাম, একটু খাইয়া দেখেন, খাওয়ার পরে হলো এটার মজাটা বুঝলেন। আমারে কয় যে আমি তো দাওয়াত খাইবার আইছি, এখন দাওয়াত কইরাই না যদি আমারে নুন ভাত দেন, এটা দিবেন কেন? আমাদের কথার মধ্যে আর্সেনিক আছে, তাহলে যদি আমার আর্সেনিক যুক্ত পানি দেন, আমি আমাদের অ্যাসিড ডাইলা দিব। আসলে কি জাগো জীবনের শুরু থেকেই খারাপ দেওয়ার অভ্যাস, ওকে মুখ দিয়ে তো তাড়াতাড়ি খারাপ কথাই বাইরে দিই। এক বাদশা জিজ্ঞেস করছিল তার কন্যাকে, মা, 5টা মেয়ে তো, বলছিল এক একজনকে যে তুমি আমারে কেমন ভালোবাসো। একজন কয় রসগোল্লার মতো, একজন কয় একেবারে আমিরদের মতো, একজন কয় একেবারে আঙ্গুর আপেলের মতো। সব থেকে ছোট মায়ের জিজ্ঞেস করছে, ছোট মানুষ, কয় আব্বা আমি আপনারে লবণের মতো ভালোবাসি। কথা খেয়াল কইরা, আমরা তো আবার এসিড দিব না, কারণ আমরা পুরা মারার অভ্যাস নাই। তবে একটা কথা, এসিড দিলে কিন্তু বিচার 90 দিনের মধ্যে শেষ হয়, ফাঁসিও হইতে পারে, নাইলে যাবজ্জীবনও হইতে পারে। কথা খেয়াল করে বলতে হবে। বাউল গানটা হয়েছে বাক্য প্রধান গান, আগে হয়েছে মুখের জবান ঠিক করতে হবে, তারপরে হইল গান। কথাটা শুনেন, ঠিকই তো। আব্বা আমি আপনার নুনের মতো ভালোবাসি, লবণের মতো ভালোবাসি। হাই হাই, হ্যাঁ আমার মাইয়া, বাদশার মাইয়া, আমি আমার মায়ের এত ভালোবাসি রসগোল্লার মতো, আর সব মায়ের আমারে ভালোবাসে দই মিষ্টি আপেলের মতো, আর আমার ছোট মায়া কয় আমি আপনার নুনের মতো ভালোবাসি। এই মায়ের এত বনবাস দিয়ে দিব। রাজা মন খারাপ করে ফেলছে। ছোট মায়া কয় আব্বা আপনি আমাকে বনবাসে দেন, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার বনবাসে দেওয়ার আগে আমরা সকলেই এই 5 বোনের বাড়িতেই আপনার একটু দাওয়াত খাইতে হবে। এক একজনের বাড়িতে এক এক ভাবে দাওয়াত খাইছে, আচ্ছা ভালো। লাস্টের দিন হলো ছোট মেয়ের বাড়িতে দাওয়াত, মেয়ে রান্না বান্না করছে, ভর্তা করছে, এটার মধ্যে লবণ দেয় নাই, মাংস করছে, ভাজি করছে, এটার মধ্যে লবণ দেয় নাই, একেবারে যে কোনো রান্নাই করছে ওটার মধ্যে লবণ দেয় নাই। পরে কইতেছে মারে তুই কি এমন রান্না শিখলি যে একটা রান্নার তোর ভালো হইল না, একটা রান্নার মধ্যেও তোর নুন হয় নাই, লবণ হয় নাই। যে রান্নার মধ্যে নুন না দেওয়া হয় সেটা যত বড় রান্নাই হোক না কেন, যত দামি খাবারই হোক না কেন, ওখানে ঘি দিলেও, মাখন দিলেও, বাটার দিলেও কোনো কিছুই ভালো লাগবে না। আর যদি একটু ক্ষুধা পেটে একটু লবণও থাকে, একটা কাঁচা মরিচের সাথে থাকে, ওই লবণ ভাতও কিন্তু গরম ভাত কাঁচা মরিচ দিয়ে চটকে খাওয়া যায়। খাইলে কিন্তু পেট ভরে, খালি তাই না, খাইলে কিন্তু প্রেশার কমে গেলে একটু
একটু নুন খাওয়াই দিলে কিন্তু প্রেশার ঠিক থাকে, বাইরে যাবে, ঠিক থাকবে। তাহলে আমার কথা হইলো মাফ করা কথা, আমি শিরিন সরকার একটা কথা বলেছি। আর যদি আদি অন্তর ভেদ কইতে যাই, এই তো ওই 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 পরশুদিনের কথা। কবু কইলাম না, কইলাম না। তাহলে গোপনে ভেদ কইয়া দিব। কবে কার হানিফ সরকার কয়দিন আগে সাইকেল দিয়ে নিয়ে গান গাওয়াইলাম। যতই ছোট থাকি আমরা মানুষের পাউ টিপে জুড়ি বাজায় এই পর্যন্ত আইছি। আমরা মানুষের পাউই টিপি মানুষের পায়ের ধুলা আমাদের মাথার মধ্যে চাই। এত বড় হওয়ার কোনো ইচ্ছা নাই, কে সিনো দিবার চাই না, কোনো কিছুই দিবার চাই না। মানুষের পায়ের তলে যেন একটু আশ্রয় পাই, এটাই সব থেকে বড় কথা। আপনি বড়, আপনি এ সিট না, আগুন যদি ধরাই দেন খালি একটু আশীর্বাদ করেন, ওই আগুন বুকে জমা রাখার জন্য শক্তিটা দয়াল দেখ। তুমি যত দুঃখ দাও তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুঃখগুলি সইবার মতো একটু ধৈর্য শক্তি তুমি দিও। যে যারা ভালোবাসে সে সিট কেন, যদি পুরাই দেয় আরো যা মন চাই সে করুক, তবু কোনো ব্যথা লাগে না। কারণ আমি তো তোরে ভালোবাসি। ভালোবাসার মানুষটা যে যাহা কিছুই বলুক না কেন সেটা ভালোই লাগে। সম্মানের ব্যক্তিকে তো সম্মানই করি। তবে হ্যাঁ, এগুলি হচ্ছে কথার কৃষ্টি, কথা একটু মজা করলাম, তাছাড়া কোনো কিছু না। ধন্যবাদ। একটা গান করবো, তারপরে একটা জবাবাসি করে আমি আবার একটা দুইটা প্রশ্ন করে তারপরে বসবো। বিশ্বাস করি না সেদিন খাঁটি মুসলমান। God.
চারজন দায় আসলো, তারা কারা কারা? মা আসিয়া আসলো রুমাল নিয়ে, কোমল মানে নরম, এই রুমাল নিয়ে আসলো মা আসিয়া। মরিয়ম আবু কাউসারের পানি, হাজেরা নিয়ে আসছিল আতর, মা হাওয়া নিয়ে আসছিল মধু। আপনি বলছেন একটা কথা যে এই জিনিসগুলি তো বাহ্যিক জগতে কোনো মানুষের জন্য আসে না, তবে একটা কথার মীমাংসা আপনি দিয়ে গেছেন যে ওই সময় আর এই সময় এক না। মা হওয়ার যে একটা যন্ত্রণা, প্রসব বেদনা উঠলে কেমন লাগে, এটা যে মা হয় নাই সে কোনোদিন জানে না। নাবালিকায় কখনো পীড়িতের জ্বালা বুঝে না, প্রেম করা এত সোজা না। মধু নিয়ে আসছিল। আমরা যখন ছোট ছিলাম আমাদের আমলে দেখছি মা খালারা দাদি নানি থাকলে পরে একটা বাচ্চা হইলে পরে মধু মুখে দিত। কেন? মধুর মতো মিষ্টি কথা হবে। রুমাল দেখবেন এখনো, তবে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যে একটা শিশু বাচ্চা যখন জন্ম নেয় নতুন একটা কাপড় রাখা হয় তাকে প্রথমে রাখার জন্য, ওই বাচ্চাটাকে। আতর এটা সুগন্ধি, এটা আমাদের এই ঘরে বা এই সময়ে রাখা হয় না, তবে এই সময় যেগুলি রাখা হয় এগুলো তো আপনারা জানেন, সাবান, ডেটল, সেভলন, এইগুলি এটা পরিষ্কার করার জন্য। তবে আমাদের মনে রাখতে হবে আমরা যার জন্মের কথা বলতেছি সেই ব্যক্তিটাকে, সে তো জন্ম হয় নাই, আবির্ভাব হয়েছে, সৃষ্টি হয়েছে, আবির্ভাব হয়েছে। আমরা যেইভাবে আসি, যে রাস্তায় আসি, সে কিন্তু সেই রাস্তায় সেভাবে, সে রাস্তায় যায়ও না, সে রাস্তায় আসে না, এটা মনে রাখতে হবে। কথা বলতে গেলে বাজার কথায় কথা বারে মক্তনে হয়, ছোট বাজায় একটু ইশারা দেই যে আসলে নবীকে। জিবরাইল আলাইহিস সালাম একদিন দয়াল নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। মা ফাতেমা তুজ-জোহরাকে জিজ্ঞেস করতেছে। তো মা ফাতেমা তুজ-জোহরা জিবরাইল আলাইহিস সালামকে দেখে বলছিল, ছোট চাচা আপনি বাবাকে খুঁজতে আসছেন? জিবরাইল তো রাগ করে ফেলছে, হায় হায়, সেই দিন ফুল নিয়ে আব্দুল্লাহর নাকে সুন্দর দিলাম, সেখান থেকে হইল মুহাম্মদ, আর সেই মুহাম্মদকে সেদিন বিয়ে করাইলাম মা খাদিজাতুল কুবরার সাথে, সেই ঘরে ফাতেমা হইয়া আমার একটা ছোট চাচা মানে নাম ধরে কইতেছে, রাগ করছে, মনটা একটু ভার। মসজিদে নববীর সামনে যখন গেছে আমার হুজুরের সাথে সাক্ষাৎ, দেখা বলতেছে, জিবরাইল তোমার মুখটা একটু মলিন কেন? বলে আমার মুখটা এই জন্য মলিন, ফাতেমা যে আমাকে ছোট চাচা দিয়া ডাকছে, আমার ছোট চাচা বলে ডাকে, সেই দিনের শিশু বাচ্চা আমাকে ডাকে ছোট চাচা দিয়া। আমার দয়াল নবী সেদিন বলছিল, আচ্ছা জিবরাইল তুমি একটু বলতে পারো যে তোমার বয়সটা কত? বলে যে আমার বয়সের কোনো মেসাল আমি দিতে পারবো না, তবে একটু ইশারায় দিতে যতটুকু আমার মনে আছে যে আমি সৃষ্টি হইয়া দেখছিলাম ওই আকাশের গায়ে একটা তারকা, সেতারা, এই তারকা দেখছিলাম, সেতারা দেখছিলাম, ওইটা 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো, আবার 70,000 বছর পরে আবার অস্ত যাইতো, অস্ত যাইয়া থাকতো 70,000 বছর, আবার উল্টা থাকতো 70,000 বছর। এইভাবে আমি দেখছিলাম হইল 72,000 বার। তাহলে হুজুর আপনি হিসাব করেন আমার
বয়সটা কত। তখন আমার নবী বলছিল, তুমি একটু আমার পেছনে আসো তো। যখন পেছনে গেছিল জিবরাইল, পেছনে যাইয়া বলছিল আমার একটু পৃষ্ঠের দিকে তাকাও। যখন সেই পৃষ্ঠের দিকে তাকাইছিল, তখন জিবরাইল বলছিল, হুজুর আমি জাতির কসম খাইয়া বলি, আমি সৃষ্টির কসম খাইয়া বলি, এই যে তারকাটার চিহ্ন, এই তারকাটাই আমি ওই আকাশের গায়ে দেখছিলাম। সেদিন আমার হুজুর বলছিল, হিসাব করলে এই যে দেখতেছো তারকা, এখানে একটা আমি, একটা মাওলা আলী, একটা মা ফাতেমা জোহরা, আর দুইটা হলো ইমাম হাসান আর ইমাম হুসাইন। হিসাব করলে তুমি আমার নাতি ছোট ইমামের চাইতে ছোট। তাইলে আমি ফাতেমার কি বিচারটা করব? তাহলে বুঝতে হবে এই নবী কোন নবী। যখন আদম মাটি কাদা ছানা হয় নাই, তখন আমার দয়াল নবী নবী ছিল। তখনও আমার দয়াল নবী নবী ছিল। নবী কোনো সাধারণ মানুষ না। তাই তো তার সাথে যা হয়েছে, তার সৃষ্টির বেলায়, তার আবির্ভাবের সময় যা হয়েছে, আমাদের বেলায় সেইটা হবার না। কথায় জবাব শেষ দিলাম। এবার একটু আমার জানবার বিষয় ছোট্ট করে প্রশ্ন করবো, এত বেশি কথা রাখবো না, কারণ আড়াইটার মতো বেঁচে গেছে, অল্প সময় আছে। আমার হানিফ ভাই অনেক চমৎকার জবাব করেছে। আমার একটু জানবার বিষয়, আমার দয়াল নবী এই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজের মধ্যে 20 থেকে মতান্তে 22টা সেজদা দিছিল। তার কারণটা কি? 20 থেকে 22টা সেজদা দেওয়ার কারণটা ছিল কি? এবং যখন সেখান থেকে বুরাক নিয়ে প্রথম আসমানে যায়, এই আসমানে উঠার পরেই বুরাকের গায়ের মধ্যে একটা তীর মারা হয়। আমার একটু জানবার বিষয়, বুরাকের গায়ের মধ্যে তীর মারলো এত বড় পাওয়ারফুল ব্যক্তিত্ব কে? কেন মারলো? কিসের জন্য মারলো? আর এই বুরাকের আসল সুরতটা কি? কোন কোন জায়গার মধ্যে পাওয়া যায় যে বুরাকের পাখা আছে, কানে দুল আছে, গলায় মালা আছে, মাথায় তাজ আছে। বুরাকের নাকে কিন্তু ফুল ছিল না। বুরাক যাবে সামনের দিকে অগ্রসর হয়ে, গাড়ি যদি যায় তার দৃষ্টি থাকবে সামনে, কিন্তু এই বুরাকের বেশিরভাগ এইভাবে পেছনের দিকে ঘুরিয়ে তাকিয়েছিল। এই পেছনের যাইবো সামনে, দৃষ্টি থাকবো সামনে, তাকানোটা পেছনের দিকে কেন? তীর মারলো কে? কোথায় যায় পড়লো? এখানে মূল বিষয়টা কি? এখানে এজন্যই কথা রাখলাম, এখানে কথাটার মধ্যে একটু ভাব আশিকাররা পাবে। ধন্যবাদ। আমার কথার ভাষায় ভুল ত্রুটি হলে আল্লাহ রাস্তায় মাফ করে দিলে, আমি ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রায় ভুল। আসলে বাবা, আমার ভাই যখন আমাকে দাওয়াত করার জন্য গিয়েছিলেন, সেখানে অনেক কথা হয়েছিল। সে বলছিল আসার পরেও তাই পাইলাম, আমরা যে যত কথাই, যত তত্ত্বশাস্ত্রই খাই না কেন, যে যারে ভালোবাসে, যে যার আশায় থাকে, তার চোখটা কিন্তু শুধু তাকেই খুঁজে। আজকে যাকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান, সেই মোহাম্মদ আলী পীর সাহেব, আমার ভাই কিন্তু তাকিয়ে আছে কখন সেই বন্ধুর নামটা শোনাবে। এত মানুষের ভিড়ে কি আমার সেই মোহাম্মদ আলী চালতে একটু দেখা যায় কিনা। বলছিলাম ভাই, দাওয়াত দেওয়ার জন্য যখন বাড়িতে আসছেন, টাকা পয়সার কোনো কথা না, যদি আমার ভাগ্যে থাকে, আমার দয়াল যদি আমাকে নেয়, তাহলে আমি যাব। তাকে জিজ্ঞেস করেন, আমি এরকম কোনো বাজেট করি নাই যে আমাকে এত টাকা দিতে হবে, তা না হলে আমি যাব না। এরকম কোনো কথাবার্তাও তার সাথে আমার হয় নাই। কেননা মোবাইল ফোনে যদি কেউ বায়না করে, সেখানে না দেখা দুটা কথা বলা যায়।
বোঝে না, কারণ সমব্যথার ব্যক্তি না হইলে তাকে মনের কথা বোঝানো যায় না রে। মুখ দেখিয়ে সবাই বলে আমি বড় সুখী, আমি শুধু জানি আমি কত বড় দুঃখী। তাই কবি বলছে বাজার, যে কোনোদিন হারায় নাই সে কোনোদিন তো হারানোর ব্যথা বোঝে না। আজকে আমার যে নবীর পালা নিয়ে, নবীর জীবনের পালা নিয়ে গান করতেছি, আমার দয়াল নবী বাহ্যিক জগতে সে ছিল এতিম। একটা এতিমই জানে কেবল এতিমের জ্বালা, অন্য কখনোই বুঝতে পারে না। আমার বাজার আমাকে ডাক দিয়ে বলে, মারা দেশ বিদেশে গান করিস, কত মানুষের সাথে আলাপ, কত মানুষই ভালোবাসে, কিন্তু একটা কথা মনে রাখিস, স্বার্থের ভালোবাসা সবাই বাসতে পারে, নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসে না। নিঃস্বার্থ ভালোবাসার মানুষ কারা জানিস? রাত ৩টা বাজুক ৪টা বাজুক গান শুনে বাড়িতে যান, বাড়িতে যাইয়া আপনার স্ত্রীর ঘরের সামনে তাকে জাগৃত করার চেষ্টা করবেন। দেখবেন তাকে জাগৃত করতে ডাক লাগবে 10 থেকে 15টা। আর ওই বাড়িতে যদি জন্মদুঃখী মা বেঁচে থাকে, জন্মদুঃখী বাবা বেঁচে থাকে, উঠানে জায়গা দাঁড়ানোর সাথে সাথে মা বাবা ঘর থেকে ডাক দেয়, শুনতে দেয়, বাজার বাড়ি এসো, এত রাত্রে কই গেছি না, দিনকাল ভালো না। বাবা যদি বেঁচে থাকে, সমাজের মধ্যে সন্তান একটা ভুল করলে, সমাজে বিচার বসলে, 100 বাড়ি দেওয়ার হুকুম হইলে সন্তানের গায়ে, বাবা যাইয়া সন্তানকে একটা চর দিয়া বলে মাতাব্বরকে সামনে, ওরে তো জন্মদিন আমি ভুল করছি, ওর গায়ে আর বাড়ি দিবেন কি, ওর গায়ে বাড়ি দিলে তো আমি সইতে পারবো না, আমার পৃষ্ঠে বাড়ি বলা যায়, ওরে জন্ম দিয়ে যেহেতু আমি ভুল করছি, আমার পৃষ্ঠে বাড়ি দেন, কিন্তু আমার সন্তানের গায়ে দিবেন না। মাতাব্বররা বলে বাবা সন্তানের বিচার করছে, আর বিচার চাই না। আর আজকে সেই মোহাম্মদ আলী চাঁদ সন্তানদেরকে এতিম করে দাঙ্গাল করে কোথায় যায় লুকিয়েছে। কত মানুষকে তো দেখি, তার মধ্যে তো কারণ দেখা যায় না। বাজার আরেকজন নিঃস্বার্থ ভালোবাসার মানুষ থাকে, সেটা হলো একমাত্র যদি কোনো মুর্শিদ থাকে। ভক্তকে কখনো গুরু স্বার্থের জন্য ভালোবাসে না, টাকা পয়সা চায় না। ভক্ত যেমন দয়ালের মন চায়, মুর্শিদও ভক্ত শুধু মনটাই চায়, আর কোনো কিছু চায় না। যদি কোনো ভক্ত মুর্শিদের লাশ কাঁধে দেয়, সত্তর বাজার আজকে যদি সেই মোহাম্মদের চাঁদ থাকতো, ফুলের একটা মালা দয়ালের গলায় নিয়ে পরাইয়া বাজারের গলায় বুকের সাথে বুকটা মিশাইয়া যেমন লাগতো, অন্যকে বুকে নিলে আর ওরকম লাগে না। দুটি ভাই
ছোট ভাই বলে ভাই খুব বোঝার কথা তো বড় ভাই ছোট ভাইয়ের কাছে ডাক দিয়ে দেখবে ভাই আমাদের দুইটা ভাইকে রেখে যদি আমাদের যোগ্যতা বড় চলে গেছিল পাড়া প্রতিবেশী যখন বাবার লাশটা ধোয় না আবার ডাক দিয়ে বললো তুই তো বাবার বড় ছেলে আমাদের সাথে তোর বাবার লাশটাও তোকে কাঁধে নিয়ে যেতে হবে যেদিন বাবার লাশটা কাঁধে নিয়ে বাড়িতে নিয়ে হইলাম সেদিন বুঝেছিলাম পৃথিবীতে ভারী বোঝাতে কেমন সন্তান যদি বাবার লাশ কাঁধে নেয় একমাত্র সেই সন্তানটাই জানে পৃথিবীতে ভারী বোঝা কাকে বলে যদি কোন সন্তান তার গর্ভধারিণী মায়ের লাশ কাঁধে নেয় সে জানে পৃথিবীতে ভারী বোঝাতে কেমন যদি কোন সন্তান মায়ের লাশ কাঁধে নেয় সে জানে যদি কোন ভক্ত মুর্শিদের লাশ কাঁধে নেয় গুরু হারা ভক্তের যে কি জানা যে ভক্ত হারায় না সে কোনোদিন জানে না আজকে মোহাম্মদ আলী চাঁদকে হারাইয়া ভক্তরা বসে আছে এতিম হয়ে কাঙ্গাল হয়ে কত মানুষকেই তো দেখি দয়া তোমারে দেখি না এমন তো কথা ছিল না যদি সাইরাই যাই না তাহলে ভালোবাসাটা শিখাইছিল কেন বাজার যার মানেই বাবা নেই মুর্শিদও চলে যায় তার মতো জনম দুঃখী আর কেউ হয় না একটি গান দেখে তারপরে আমার কেউ রইল না এই দুঃখের দরদি আমার
Yeah.
তাকিয়ে আশেকানের খোরাকের দিকে তাকিয়ে আমার আসরটা একটু বড় হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যার কাছে ভুল করেছি, যাকে কষ্ট দিয়েছি, সে যদি আমাকে মাফ না করে, স্বয়ং আল্লাহ আমাকে মাফ করবে না। তাই বাজান, আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, পঞ্চরসে বাউল গান, রঙ্গরসে বাউল গান, কথার মধ্যে কথা বলতে গেলে হয়তো দু এক কথাও এদিক সেদিক হয়ে যেতে পারে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার হানিফ ভাইকেও বলবো, সেও যেন আমাকে ক্ষমা করে দেয়। ভুল তো ছোটরাই করে, আমি তো ছোট মানুষ। কাজেই প্রত্যেকের জন্য ভক্তি শ্রদ্ধা রইল। ধন্যবাদ। আমার বড় ফুল কণ্ঠে গান শুনে আমার একজন চাচা শ্রদ্ধাভাজন আনোয়ার হোসেন আমাকে 500 টাকা